বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি আইড় মাছের কলা পাতার পাতুরি। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আইড় মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সরিষার তেল দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর অল্প সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। 7-8টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, রসুন কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা, রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। শুকনো লঙ্কা, রসুন কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি, একসাথে বেটে নেব। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। সব কিছু বেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা কুচি পেঁয়াজ। পেঁয়াজটাও বেটে নেব। সব কিছু বেটে নিয়েছি। 2টা কলা পাতা নিয়ে নিলাম। পাতার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও নিয়ে নেব। আর নিয়ে নিলাম কিছুটা সরিষার তেল। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার বাটাটাও নিয়ে নিলাম। সব কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। মাছের পিসগুলি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পাতুরিগুলি বানিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি আর একটা কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ভাপটা যাতে বের না হয়ে যায় তার জন্য কড়াই দিয়ে চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি। মাছের পিসগুলি একটু উল্টে দেব। আমি এইভাবে উল্টে দিয়ে রান্না করে নিচ্ছি। একটু মাখো মাখো থাকবে। আরেকবার ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। আইড় মাছের কলা পাতার পাতুরি দারুণ খেতে হয়েছে, তোমরাও বানিয়ে নেবে। আর একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আইড় মাছের কলা পাতার পাতুরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটাও মাছ নিচে লাগেনি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।